নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সকলের প্রিয় একটি তেলেভাজা রেসিপি নিয়ে, ভেজিটেবিল চপের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এই ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে দুটো গাজর আর দেড়খানা বিট খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে আমরা গ্রেট করে নিচ্ছি। একইভাবে গাজরগুলোকেও গ্রেট করে নেব। বিট আর গাজর গ্রেট করা হয়ে গেছে। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার চলে এলাম মূল রান্নায়। এখানে নিয়ে নিয়েছি ১ চা চামচ গোটা ধনে, ১/২ চা চামচ মৌরি, ১/২ চা চামচ গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা। এই ৪ টে উপকরণ দিয়ে প্রথমে আমরা একটু নেড়েচেড়ে নেব শুকনো খোলায়। তারপর ১/২ চা চামচ গোটা জিরে দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে আমরা একটু শুকনো খোলায় ভেজে নেব। জিরেটা পরে দিলাম কারণ জিরেটা হতে বেশি সময় লাগে না। অন্যান্য মশলাগুলো একটু ভাজতে সময় লাগে, তাই জিরেটা ভাজার মাঝখানে দিলাম। এগুলোকে তুলে একটি পাত্রে রেখে ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে ২ মুঠো বাদাম আমরা একটু ভেজে নেব। তারপর এগুলোকে একটি পাত্রে আমরা তুলে রাখবো। ওই বাদাম ভাজার তেলেই দিয়ে দিলাম ১/২ চামচ ৫ ফোড়ন। আর দিলাম ১ চা চামচ গ্রেট করা আদা আর একটা কুচানো কাঁচা লঙ্কা। এই দুটো উপকরণ দিয়ে আমরা একটু প্রথমে নেড়েচেড়ে নেব। তারপর গ্রেট করা গাজর আর বিটটা দিয়ে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে রান্না করতে হবে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যেই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ১/২ চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো ১/২ কাপ মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে আমরা ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ফিরে এলাম ৫ মিনিট পর। আমি ৫ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন। বিট গাজর থেকে যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটা শুকিয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এখন আমরা যে সেদ্ধ করা আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে বিট গাজরের সাথে প্রথমে মিশিয়ে নেবো। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর এতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর ভেজে রাখা বাদামটা। এবার এই বাদামটার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম ১ টেবিল চামচ ব্রেড ক্রাম্ব। সাথে দিয়ে দিলাম ১ টেবিল চামচ যে ভাজা মসলাটা বানিয়েছিলাম সেটা। এটাকে আমরা ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এই ব্রেড ক্রাম্বটা আমরা ২ টো স্টেপে দিলাম। ১ম স্টেপে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার 2nd স্টেপে আরো ১ টেবিল চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। সাথে 1/2 চামচ ভাজা মসলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই ব্রেড ক্রাম্বটা দিলে যখন আমরা চপগুলো গড়বো তাতে বাইন্ডটা খুব ভালো হবে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটিকে একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমার ভেজিটেবিল চপের জন্য পুরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্ব। আর একটা বাটিতে নিয়ে নিলাম ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সামান্য একটু জল দিয়ে এটার একটা আমরা ঘোল বানিয়ে নেব। হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল মেখে নিয়েছি। তারপর পুরটা নিলাম। ঠিক হাতের মধ্যে এইভাবে নিয়ে
লম্বা শেপ করে আমরা চপটা গড়ে নিলাম। এরপর কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে আমরা ডিপ করে নেব, তারপর ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। এটাকে আমি ডবল কোট করব। আবারও একবার কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে একটু ডিপ করে নিয়ে আবারও ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নেব। একইভাবে বাকি সমস্তগুলোকে আমরা গড়ে নেব। আমি আজকে যেইভাবে বানাচ্ছি এইভাবে একবার হলেও বানাবেন, আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। সমস্ত চপগুলো গড়ে নেওয়া হয়েছে। আমি যা উপকরণ নিয়েছিলাম তাতে আমার ১০টা চপ গড়ে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা চপগুলো ভেজে নেব। ফার্স্ট ব্যাচে আমি ৪ টে চপ ভাজছি। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। এইভাবে দুপাশ লাল করে ভেজে নিয়ে চপগুলোকে আমরা ভালো করে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও আমরা ঠিক একইভাবে ভেজে নেব। এই ভেজিটেবল চপগুলো আমরা সার্ভ করছি কুচনো স্যালাড, সস আর উপর দিয়ে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে। আজকের এই চপের রেসিপি দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে খুব সহজেই কিন্তু এই ভেজিটেবল চপ বানিয়ে নেওয়া যায়। তবে আর দেরি কিসের? দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।